দিল্লি বিধানসভা নির্বাচন আবারও সামনে। দীর্ঘ প্রায় ৩ দশক ধরে দিল্লির মসনদে বসতে ব্যর্থ বিজেপি কি এবার তাদের ভাগ্য বদলাতে পারবে? বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের টানটান লড়াইয়ের মধ্যেই উঠে এসেছে দিল্লির ভোটারদের পছন্দ ও প্রতিশ্রুতির প্রশ্ন। চলুন গভীরভাবে বিশ্লেষণ করি এবারের ভোট যুদ্ধ। দিল্লিতে বিজেপির দীর্ঘ শূন্যতা। দিল্লির বিধানসভা ভোটে বিজেপি শেষবার জিতেছিল ১৯৯৩ সালে মদনলাল খুরানার নেতৃত্বে। শুরুটা দারুণ হলেও ৩ দশকের বেশি সময়ে কেটে গেলেও আর ক্ষমতায় ফিরতে পারেননি তারা। এর মধ্যেই কংগ্রেস এবং পরে আম আদমি পার্টির দাপটে বারবার কোণঠাসা হয়েছে গেরুয়া শিবির। বিজেপি যদিও গত ৩ লোকসভা নির্বাচন দিল্লির ৭টি আসনেই জয়ী হয়েছে, বিধানসভায় তাদের ফলাফল হতাশাজনক। ২০২০ সালে তারা মাত্র ৮টি আসন পেয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় নেতার অভাব ও আম আদমি পার্টির জনমুখী প্রকল্পগুলোই এর প্রধান কারণ। নির্বাচনী প্রচারে বড় নেতাদের ঝাঁজ এবার ভোটের ময়দানে। বিজেপির প্রচারে রয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো প্রথম সারির নেতা। প্রধানমন্ত্রী মোদী কটাক্ষ করে আম আদমি পার্টিকে বলেছেন আপ দ্য আর্থ আবদা, আর অমিত শাহ সরাসরি নিশানা করেছেন অরবিন্দ কেজরিওয়ালের উপর। তাকে শীষমহলের নির্মাতা বলে অভিহিত করেছেন। অন্যদিকে আম আদমি পার্টির নেতারা পাল্টা অভিযোগ তুলেছেন। সঞ্জয় সিং সরাসরি বলেছেন ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল মিথ্যা, ফসলের দাম দ্বিগুণ করার প্রতিশ্রুতি মিথ্যা। এই চাপানোতরের মধ্যেই প্রশ্ন, কে জিতবে দিল্লির জনতার মন? আম আদমি পার্টির শক্তি। দিল্লির জনমুখী প্রকল্পগুলো এখনো আম আদমি পার্টি প্রধান অস্ত্র। বিনামূল্যে বিদ্যুৎ, পানি ও মহল্লা ক্লিনিকের মতো সেবাগুলো দিল্লিবাসীর মন জয় করেছে। সাংবাদিক নীরজা চৌধুরী মনে করেন বিজেপি এখনো এমন কোনো স্থানীয় নেতা খুঁজে পাননি যিনি কেজরিওয়ালের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন। সঞ্জয় কুমার আরও যোগ করেন, দিল্লির ভোটাররা লোকসভায় বিজেপিকে এবং বিধানসভায় আম আদমি পার্টিকে বেছে নিতে অভ্যস্ত। কংগ্রেসের সম্ভাবনা। কংগ্রেসও এবার শক্তিশালীভাবে ময়দানে নেমেছে। দলিত ভোটারদের টানতে আম্বেদকরের আদর্শের প্রচার চলছে জোরে সোরে। শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করে নতুন কৌশল নিচ্ছে কংগ্রেস। তবে তাদের আসল চ্যালেঞ্জ হলো আম আদমি পার্টির আধিপত্য ভাঙা। বিজেপির পরীক্ষা। বিজেপি এবার নির্বাচনে নতুন রণকৌশল নিয়ে মাঠে নেমেছে। সাম্প্রদায়িক ভিত্তিক রাজনৈতিক বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সামনে এনে দলটি তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রে মোদির জনপ্রিয়তা দিল্লির বিধানসভায় কতটা কাজ করবে সেটাই দেখার বিষয়। দিল্লি বিধানসভা নির্বাচন সবসময় উত্তেজনা আর চমকের মঞ্চ। বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস নিজেদের কৌশল নিয়ে ভোটের ময়দানে। তবে দিল্লিবাসীর সিদ্ধান্ত কি এবার বদলাবে, নাকি আম আদমি পার্টি তাদের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারবে? তবে প্রশ্ন উত্তর মিলবে ভোটের ফলাফলে। দেখতে থাকুন কিভাবে বদলাবে দিল্লির রাজনৈতিক সমীকরণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।